মাদুরোর মামলা চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার, যুক্তরাষ্ট্রের অনুমতি। প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত মার্কিন সামরিক বাহিনী, বললেন পিট হেগসেথ। মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ, শতকরা ৫৬ টাকার বেশি কর নিয়ে প্রশ্ন। সর্বশেষ জানাবো দেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম, ব্যারিস্টার জাইমা রহমানের প্রাসঙ্গিকতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাদুরোর মামলা চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার, যুক্তরাষ্ট্রের অনুমতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান মামলায় আইনি খরচ বহনের সুযোগ দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে নিউ ইয়র্কে মাদক পাচারের অভিযোগ দায়ের করা ফেডারেল মামলায় মাদুরোর প্রতিরক্ষা ব্যয় বহন করতে পারবে ভেনেজুয়েলা সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে বিচারক অ্যালভিন হেলার স্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করে। তিনি যুক্তি দেন, নিষেধাজ্ঞার কারণে সরকারকে আইনি খরচ বহনে বাধা দেয়া হলে মাদুরো নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে। পরে মার্কিন বিচার বিভাগ আদালতে জানায় তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে, যাতে ভেনেজুয়েলা সরকার প্রতিরক্ষা আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারে। এই পরিবর্তনের পর মামলাটি খারিজের আবেদনকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করে তারা। প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত মার্কিন সামরিক বাহিনী, বললেন পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। গত ২৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে আয়োজিত এক যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। আমেরিকান সেনাবাহিনীকে বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান রক্ষক হিসাবে উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ পিস বা শান্তি মন্ত্রণালয়ে রাখা যায় কিনা এমন এক প্রশ্নের জবাবে হেগসেথ যুক্তরাষ্ট্রের সামরিক নীতির মূলমন্ত্র শক্তির মাধ্যমে শান্তি, পিস থ্রু স্ট্রেংথের উপর জোর দেন। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের লক্ষ্য সবসময় শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করা। তার মতে যুদ্ধের মূল উদ্দেশ্য হল শক্তির প্রদর্শনের মাধ্যমে শান্তি বজায় রাখা। তিনি বলেন, যখন সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করা হয় তখন তার চূড়ান্ত লক্ষ্য হয় শান্তি স্থাপন করা। তিনি চান এই ধারণাটি প্রতিরক্ষা বিভাগের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক। মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ, শতকরা ৫৬ টাকার বেশি কর নিয়ে প্রশ্ন। মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জে বিপুল পরিমাণ কর কেটে নেওয়ার বিষয়টি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আজাদ। তিনি বলেছেন, গ্রাহকের ১০০ টাকার রিচার্জ থেকে ৩৮ টাকা কর হিসাবে কেটে নেওয়া গ্রহণযোগ্য নয় এবং টেলিকম খাতে আরোপিত কর ও ভ্যাট কমাতে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। শনিবার ২৫ এপ্রিল রাজধানীর তেজগাঁয়ে একটি হোটেলে টেলিকম নীতিমালা বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশের ৯০% জনগণকে 5G সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি ন্যূনতম ১০০ Mbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। তবে গ্রাহকেরা অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। এটিকে তিনি সরকারের ব্যর্থতা হিসাবে স্বীকার করেন। দেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম, ব্যারিস্টার জাইমা রহমানের প্রাসঙ্গিকতা। বাংলাদেশ আজ একটি তরুণ রাষ্ট্র। জনসংখ্যার বড় অংশই হল তরুণ, বিশেষ করে ৩০ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। এই বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই তরুণদের চিন্তা, চাহিদা ও স্বপ্ন কি আমাদের রাজনৈতিক কাঠামোতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে? বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে আলাদা। যেমন জাপানে অধিকাংশ মানুষ বয়স্ক এবং সেই কারণেই সেখানে সিলভার পলিটিক্স প্রাধান্য পেয়েছে। বয়স্ক জনগোষ্ঠী রাজনীতির গতি নির্ধারণ করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে তরুণদের সংখ্যাই বেশি, তাই রাজনীতির কেন্দ্রেও তাদের প্রতিফলন থাকা জরুরি।